বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 6.2 এর 14-15 এই দুটি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কগুলো বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন পর্যায়ক্রমে খাতায় উঠাতে পারো। তো দেখো, আমি এখন 14 নম্বর অঙ্কটা পড়ে শোনাচ্ছি। 14 নম্বর অঙ্কটাতে আছে, কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়। কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়। আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি যে, ধরি, দেখো 14 নম্বরে ধরি ভগ্নাংশের লব এক্স, ভগ্নাংশের হর অয়। সুতরাং ভগ্নাংশটি এক্স ডিভাইডেড হয়। প্রথম শর্তে বলছে লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়। তাহলে প্রথম শর্তে এক্স প্লাস 5 ডিভাইডেড হয় ইকুয়াল টু 2, মানে লবের সাথে 5 যোগ করলে এর মান কত হয়? 2। বা এক্স প্লাস 5 ইকুয়াল টু 2y। সুতরাং এক্স মাইনাস 2y ইকুয়াল টু -5, সমীকরণ 1। দেখো, প্রথম শর্তে আমরা এই সমীকরণ পাই। দ্বিতীয় শর্তটা বলছে যে আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। হর থেকে 1 বিয়োগ করলে, তাহলে আমার লব ঠিক থাকবে। এক্স ডিভাইডেড হর হলো আমার y, তাহলে 1 বিয়োগ করলে -1 ইকুয়াল টু এর মান হয় কত? 1। এর মান কত হয়? 1 হয়। বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। তো দেখো, আমরা এখান থেকে কি এক সমীকরণ পাই? বা x ইকুয়াল টু, দেখো x ইকুয়াল টু লিখতে পারি আমরা বজ্রগুণন করে y মাইনাস 1। অতএব x মাইনাস y ইকুয়াল টু -1, সমীকরণ 2। দেখো, আমরা এখানে সমীকরণ 1 এবং সমীকরণ 2 পেয়েছি। এখান থেকে আমরা দুটো চলকের মান বের করব। তাহলে আমরা লিখতে পারি, দেখো, 1 বিয়োগ 2 হতে পাই। 1 নং থেকে যদি আমরা 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে আমরা কি পাই? দেখো, আমরা লিখতে পারি x মাইনাস 2y ইকুয়াল টু -5 ডিভাইডেড x মাইনাস y ইকুয়াল টু -1। আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। তাহলে দেখো, এখানে -x প্লাস x ক্যান্সেল, এখানে প্লাস y আর -2y প্লাস y। তাই -2y থেকে যদি প্লাস y বাদ দেওয়া যায়, তাহলে কি থাকে? একটা -y থাকে। -y থেকে y থাকে। দেখো, -5 আর এখানে +1, তাহলে কি হয়? এখানে দেখো অবশ্যই -4। দেখো, -4। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, অতএব y সমান কত? 4। তো আমরা লিখতে পারি এখন, দেখো, y এর মান কোথায়? y এর মান যদি আমি 2 নং, দেখো y এর মান 2 নং এ বসিয়ে পাই। y এর মান যদি আমি 2 নং এ বসাই, তাহলে 2 নং সমীকরণ আমার আছে x মাইনাস y ইকুয়াল টু -1। দেখো, তাহলে আমরা লিখব x মাইনাস 4। দেখো, x মাইনাস 4 ইকুয়াল টু কত লিখতে পারি? দেখো, -1, অর্থাৎ y এর জায়গাতে আমি 4 লিখব। বা x ইকুয়াল টু -1 প্লাস 4, অতএব x ইকুয়াল টু 3। দেখো, x এর মান পেয়েছি আমি 3, আর y এর মান কত? 4। অতএব ভগ্নাংশটি কত?
যেহেতু আমার ভগ্নাংশটি এক্স ডিভাইডেড হয়, তাহলে এক্স এর মান 3 আর ওয়াই এর মান কত 4। এটাই আমার অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন 15 নম্বর অঙ্ক করব। দেখো 15 নম্বরে বলছে কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশ নির্ণয় করো। কোন প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তার লব ছোট, অর্থাৎ লব মানে উপরেরটা আর হর মানে নিচেরটা। উপরেরটা ছোট হইতে হবে, নিচেরটা বড় হইতে হবে, তবেই প্রকৃত ভগ্নাংশ। তার আমরা লিখতে পারি 14 নম্বর লিখতে হয় যে ধরি প্রকৃত ভগ্নাংশের লব এক্স হর সমান ওয়াই। অতএব ভগ্নাংশটি এক্স ডিভাইডেড ওয়াই। দেখো প্রথম শর্তে বলছে যে কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14। তার প্রথম শর্তে x প্লাস ওয়াই ইকুয়াল টু 14, সমীকরণ 1। দ্বিতীয় শর্তে দেখো, দ্বিতীয় শর্তে বলছে বিয়োগফল কত 8। তার বিয়োগফল মানে কি? বিয়োগফল যখন আমরা করব, যেহেতু প্রকৃত ভগ্নাংশের লব ছোট হর বড়, তাহলে অবশ্যই আমাদের হরটা বড় এবং লব ছোট, অর্থাৎ হর আগে লিখতে হবে। তাহলে বিয়োগফল বলতে বোঝায় দ্বিতীয় শর্তে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু কত 8। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই? এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14 আর ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 8। তাহলে মাইনাস এক্স প্লাস এক্স। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে 1 যোগ, এখানে লিখতে পারি আমরা যে 1 যোগ 2 হতে পাই। তাহলে দেখো আমরা এখানে একটু যোগ করি, এখানে করি আমরা। দেখো তাহলে 1 নং আমার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14 আর ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 8। যোগ করলে আমার কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই লিখবো। তখন দেখো মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, ওয়াই 2y ইকুয়াল টু 8 আর 14 22, বা y ইকুয়াল টু 22 ডিভাইডেড 2, সুতরাং y ইকুয়াল টু 11 বা 11। দেখো এখন y এর মান আমি 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসিয়ে পাই। দেখো 1 নং এ বসিয়ে কি পাই? 1 নং সমীকরণ আমার আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 1 নং সমীকরণ কত 14, বা এক্স প্লাস ওয়াই এর মান কত পেয়েছি আমি 11 ইকুয়াল টু 14, বা x ইকুয়াল টু 14 মাইনাস 11, সুতরাং x ইকুয়াল টু 3। x ইকুয়াল টু দেখো 3। তাহলে x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু কত 11। আমার ভগ্নাংশটি কত x ডিভাইডেড y। সুতরাং প্রকৃত ভগ্নাংশটি, অতএব ভগ্নাংশটি কত 3 ডিভাইডেড 11। এটাই আমার সেই প্রকৃত আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমার 14 এবং 15 নম্বর অঙ্কের সমাধান করার কথা ছিল, যা কমপ্লিট। তো এই দুটো অঙ্ক বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধনে যাওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।